গাছে গাছে ফুল ফুটে আছে, তবে কেউ বসন্ত ভেবে ভুল করবেন না, এটা ড্রাগন ফুল। আর এইরকম প্রতিনিয়তই ফুল দেখেন ঝিনাইদহের মহেশপুরের মানুষ। এই ফুল বাজারে বিক্রি হয় না, তবে এর ফুল থেকে হয় ফল, আর সেই ফল বাজারে বিক্রি করে 300 থেকে 400 টাকা কেজি পাচ্ছেন কৃষকরা। জীবন যুদ্ধে হার না মানা দুই যুবকের গল্প শোনাবো আজ। আসসালামু আলাইকুম, আমি আজিজুর রহমান। আর এখন যাকে দেখছেন তার নাম মোহাম্মদ ইউসুফ। আধুনিক যুগের ছেলে, দেখতেও বেশ মাশাআল্লাহ। তবে এই রকম ছেলে যে চাষ করবে ভাবা যায়? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ছেলে চাষ করছেন চাচা ভাতিজা মিলে। আমি ড্রাগন চাষ করছি এখানে 3.5 বিঘা, আমার দুজনা, আমার চাচা আর ভাইস্তে। তা আমি প্রথম মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়ার থেকে আসা তারপরে আমি হাঁসের ফার্ম করছি। হাঁসের ফার্ম করে আমার প্রচুর টাকা লস হয়েছে। লস হওয়ার পরে আমি ড্রাগন চাষ করা শুরু করেছি। দীর্ঘদিন প্রবাস থেকে পরে দেশে এসে গড়ে তোলেন হাঁসের খামার। হাঁসের খামার করে সুবিধা করতে পারেননি, পুঁজিপাটা হারিয়ে লস খেয়ে হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে তার ভাতিজাকে সঙ্গে নিয়ে শুরু করেন ড্রাগন বাগান। কি বলবো, আমার মানে হাঁসের ফার্মে প্রচুর লস গেছে। লস দেওয়ার পরে কোনো দিক ঠিকানা না পেয়ে আমার ভাইস্তে একটা পরামর্শ দিলে ড্রাগন চাষ করো। ড্রাগন চাষ করার পরে আমার খুব মানে আর্থিক মানে সত্যিকার ভালো একটা মানে প্রফিট পাইলাম আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ। আমার পাশে আছেন আমার চাচা মোহাম্মদ আজিজুর রহমান। আমরা দুইজন সম্মিলিতভাবে আমাদের একটি ড্রাগন বাগান করেছি, যার শুরুতে আমাদের কাছে এটি একটি অকল্পনীয় বিষয় ছিল। আর আমরা শুরুতে যখন করেছিলাম, অনেক বাবার জমি থাকা সত্ত্বেও আমরা লিজে জমি নিয়ে আমাদের বাগান শুরু করেছিলাম প্রথম অবস্থায়। তো আস্তে আস্তে আমরা আমাদের উদ্দেশ্য সফল হতে পেরেছি। এটা 3.5 বিঘা জমি, আমরা চাষা বাচ্চা দুজনা এই জমিটা লিজ নেয়া। প্রতি বছর আমার 90,000 টাকা লিজ দিতে হয়। প্রতি বছর 90,000 টাকা চুক্তিতে 3.5 বিঘা জমি লিজ নেন 6 বছরের জন্য। এখন পর্যন্ত প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হয়েছে। মানুষ চাইলেই পারে, ইচ্ছা শক্তিটাই মূল বিষয়। আর আমরা প্রথমে ভাবছিলাম যে আমাদের এই জমিটা নিয়ে সম্ভব হবে কিনা। পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে দেখি যে না, আমরা এটার চেষ্টা সফল হয়েছে। আর বিশেষ করে আমি একটি মেসেজ দিতে চাই, যারা লেখাপড়া করে বেকার আছে তারা এই ড্রাগনের প্রতি উদ্যোগ বাড়াতে পারে, উদ্যোক্তা হতে পারে নতুন। কারণ বিদেশ যেতে গেলে দেখা যাচ্ছে যে 4-5 লাখ টাকা মিনিমাম টাকা খরচ হয়। আর এখানে 1 বিঘা জমি লিজ নিয়ে চাষ করলে আমি যতটুকু আমার হিসাব 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে চাষ ভালোভাবে এটার ভিতরে ঢোকা যায়। আর যারা বেকার আছে তারা বিদেশে পারি না জমি দেশেই এই ড্রাগন চাষের সাথে সম্পৃক্ত হতে পারে। যেহেতু আমার প্রথমে আমাদের চেষ্টা ছিল যে আমরা কিছু করব, যেহেতু আমরা চাচা ভাতিজা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করেছি যে আমাদের একটা বাগান থাকবে, আমাদেরও ভালো লাগা কাজ করবে। যেহেতু আমাদের চারপাশে সবারই বাগান টুকিটাকি হয়ে গেছে। প্রথম অবস্থায় আমাদের কাছে কোনো ব্যালেন্সই ছিল না যে আমরা এই বাগানে ঢুকবো, একটি বাগান করব। আমাদের কাছে কোনো প্রকারের টাকা পয়সা ছিল না। পর্যায়ক্রমে আমি ধীরে ধীরে ওই পাশে প্রথম 10 কাঠা জমি দিয়ে শুরু করেছিলাম এবং পরবর্তী ধাপে ধাপে আমি আমার বাগান বাড়াতে থাকি। আমার এই বাগানে মোট চারা আছে হচ্ছে টোটালি 10,000 মতো। আর টোটালি খরচ এখানে 10 লাখ প্লাস আসছে পুরো বাগানে। আর এখানে জমি আছে আপনার 3.5 বিঘা জমি। আর আমরা আমাদের এই চাষটি চাইনিজ পদ্ধতিতে করেছি। আমরা পিলারের দূরত্ব দিয়েছি 16 ফিট, আর মাঝখানে ব্যবহার করেছি চটা, যেটা বাঁশের চটা। আর এখানে আমরা প্রতি চটায় 2টা করে চারা দিয়েছি, আর প্রতিটা খুঁটিতে পিলারের খুঁটিতে দিয়েছি 4টে করে চারা। আর এভাবে দিলেই অনেক গাছ ধরে এবং কি স্বল্প খরচে বাগান তৈরি করা যায়।
আর প্রতি পিলার যদি প্রতি ঘন ঘন দেওয়া যায় 5 ফিট 6 ফিট 8 ফিট, তাহলে আমাদের কস্টটা অনেক বেশি বেড়ে যায়। এ কারণে আমরা এই চাইনিজ পদ্ধতি অবলম্বন করেছি। এখানে শত শত উদ্যোক্তা চাষ করছেন ড্রাগন চাষ। শত শত বিঘা ড্রাগন চাষ হচ্ছে ঝিনাইদহের মহেশপুর। ফলটিকে এখন কাটবো, কাটতে কাটতে আপনার সাথে গল্প করা যাবে। আমরা এই পলি করেছি এর গ্রোথ বাড়ানোর জন্য, কালার ঠিক রাখার জন্য, আর এটি যেহেতু আমাদের পাখি আক্রমণ করে সে কারণে আমরা এর শপিং ব্যবহার করেছি, যাতে এটা নিরাপদ থাকে, আমরা ভালোভাবে এটা হারভেস্ট করতে পারি। বেকারদের জন্য আমি একটা কথাই বলতে চাই, অনেক আছে লেখাপড়া করে চাষবাস করার প্রতি তাদের মানসিকতা থাকে না। যেহেতু তারা লেখাপড়া করছে, তারা চায় একটা চাকরি করুক বা ভালো একটা কোনো প্রতিষ্ঠান গড়ে তুলুক, কিন্তু এটা সবার জন্য সম্ভব হয়ে ওঠে না। যে তারা বিদেশ বা এদিক ওদিক চাকরির জন্য না দৌড়ায় হয়তো 1-1.5 লাখ টাকা দিয়েই তারা তাদের এই কৃষিকাজে সম্পৃক্ত হতে পারে এবং তারা একজন বাগানের উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে। তো চলুন আমরা আমাদের বাগানের নিজস্ব বাগানের ফল কেটে আপনাদেরকে দেখাই এবং আপনাকে খাওয়াই, খুব ভালো লাগবে। কাটার কোনো কিছু না থাকার ফলে আমরা আমাদের কাজের যন্ত্রাংশ দিয়ে আমরা কাটছি। তো দেখুন এটার কালার, এটার প্রায় 3 থেকে 400 গ্রাম ওজন হবে। এখনো 2-1 দিন যাবে, গেলে এর ওজনটা আরো বেশি বৃদ্ধি পাবে। ওকে, আমি আরেক ফালি করি, এখানেই রাখলাম। ওকে, টেক ইট। ওকে, খাই, বিসমিল্লাহ। মিষ্ট ও সুস্বাদু। জীবনে বাধা আসবেই, সকল বাধা অতিক্রম করে পৌঁছাতে হবে সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। এই জন্য থাকতে হবে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস। আপনারা সবাই আমাদের বাগানে আসবেন, এসে দেখে ফল খেয়ে যাবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। কোন উদ্যোক্তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। মনে রাখবেন, অর্থই যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়।